অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে না। কিন্তু দুর্ভাগ্য একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মিথ্যা কথা বলতে পারেন, এটা বাংলাতেই সম্ভব। আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না, বাংলা কেন দেশের নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল, যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি, সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চড়াচ্ছে, প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে, ভুল বোঝাচ্ছে, আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে, ইনফরমেশন দিচ্ছে, তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না, জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে। কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, সিবিআই রেড করবে, ইডি রেড করবে। এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন। এরপর যদি আবেদনে কান না হয়, তখন আমি আইনের পথ দেখব। সরি, এটা আমার বলতে আমি বাধ্য হলাম, তার কারণ ইলেকশনটাকে সামনে রেখে নিউজ 18 এর প্ল্যানটা ছিল, এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের প্ল্যানটা ছিল। আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না, নাম করলে কষ্ট লাগে, তাদের পাবলিসিটি হয়। আমি সরি, আমি তাদের বলতে চাই না। আমার মনে হচ্ছে করোনা হয় ওনার উপরে, একটা মুখ্যমন্ত্রী হিসাবে আমার মনে হয় বাংলার মানুষ একটা ভুল করছে, যে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী, যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে সে মুখ্যমন্ত্রী নিজের বাংলার ভূগোলটা জানেন না। উনি জানেন না কি পশ্চিমবাংলায় ব্যারাকপুরের মধ্যে আরিয়াদা পড়ে না। উনি আবার জানেন না কি ওটা কামারহাটি বিধানসভার মধ্যে পড়ে, ওখানকার সাংসদ সৌগত রায়। কিন্তু আসলে ওই জয়ন্ত সিং আছে, আর উনি এখন আমার ভূত দেখছেন। উনি সবসময় আমাকে ফাঁসাবার ধান্দায় থাকেন, উনি ভাবছেন আমাকে ভয় দেখিয়ে দেবেন, তার জন্য এইসব করেছেন। ওতে কিছু যায় আসে না। কিন্তু দুর্ভাগ্য একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মিথ্যা কথা বলতে পারেন, এটা বাংলাতেই সম্ভব, অন্য কোথাও সম্ভব না। মুখ্যমন্ত্রীকে বলবো একটু হোমওয়ার্ক করে বলা উচিত। আপনার যে অফিসাররা এইসব আপনাকে বুদ্ধি দিচ্ছে তাদেরকে বোঝানো উচিত, বা পলিটিক্যাল যারা, পলিটিক্যাল আপনার কেউ সাজেশন দেয় না, কেন আপনি সবাইকে সাজেশন দেন, আপনার কে সাজেশন দেবে? তো অ্যাকচুয়ালি আপনার উনি গুলিয়ে ফেলছেন। অত জয়ন্ত সিং হয়ে গেছে, অত জেসিবি হয়ে গেছে, অত শেখ শাহজাহান হয়ে গেছে, পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান হয়ে গেছে, পাড়ায় পাড়ায় জয়ন্ত হয়ে গেছে, পাড়ায় পাড়ায় জেসিবি হয়ে গেছে, পাড়ায় পাড়ায় সব গুন্ডা চোর লুটেরা সব হয়ে গেছে। কত লোকের কোথায় থেকে গুলিয়ে দিচ্ছেন? এটা আসলে ওনার পুলিশ প্রশাসন পুরোটাই ফেলিওর। এই যে পুলিশ মন্ত্রী, ওনার পদত্যাগ করা উচিত।
মানে পুলিশ কোনো ক্রাইমকে কন্ট্রোল করতে পারছে না। উনি বলছেন 2021 সালে পার্টিকে ইলেকশনের আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে বদনাম করা যায় না। আপনাকে বদনাম করার দরকার কি আছে? আপনি তো মানুষের ভোটে জিতেন না, এটা বাই ইলেকশনে লুট করে জিততে হচ্ছে আপনাকে। ইলেকশন কমিশন আর পুলিশ প্রশাসন তো আপনার আছেই, প্যারামিলিটারিকে পয়সা দিয়ে কিনে নিতে হচ্ছে। আপনার এই অবস্থায় চলে গেছেন। আপনার তৃণমূলে সম্পদ কেন? আজকে মমতা ব্যানার্জি একটা সময় ছিল সিপিএম ক্রিমিনালদের কাজে লাগাতো ভোটের সময়, পরের দিন কিন্তু তাদের যে আসল জায়গা লাতখোর জায়গাতে পৌঁছে দিত। আর তৃণমূল কি করছে? ক্রিমিনালদেরকে লিডার বানিয়ে দিচ্ছে। তারা লুটপাট করছে, তাদেরকে পুলিশ প্রোটেকশন পাচ্ছে, তাদের পাশে পুলিশের সিকিউরিটি থাকছে, আর তারা হিরোইন বিক্রি করছে, ড্রাগ বিক্রি করছে, জমি দখল করছে, পুকুর ভরাট করছে, তারা লুটপাট করছে, মানুষের উপর অত্যাচার করছে। পুলিশ দাঁড়িয়ে থেকে তাদেরকে প্রোটেকশন, তাদের পাল্টাও বলতে গেলে তাদের জন্য মদ এনে দেয় এই পুলিশের লোকেরা। আর বলবেন না, অত নিকৃষ্ট জায়গা পুলিশ কমিশনার অফিসের সামনে থেকে আপনি ডানলপ অব্দি চলে আসুন, দুদিকেই মদ বিক্রি হয়, দুদিকেই লোটো চলে, দুদিকেই সাট্টা চলে, জুয়া চলে, কেউ কোনো দেখার লোক নেই। আসলে মানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন তো কাউন্সিলর, ডাকাত, লোটেরারা হয়ে গেছে। আর করবেন নাকি? কোনো জায়গা না, পুরোপুরি উনি ব্যর্থ। কোনো জায়গা বলতে গেলে জায়গাটা ছোট করতে হবে, উনি পুরোপুরি ব্যর্থ। ভূত দেখছেন, উনি আমাকে ফাঁসাবার জন্য নানা রকম চক্রান্ত করছেন। তার মধ্যে এটাও একটা বলে পুলিশও একটা ইশারা দিলেন কি অর্জুন সিংকে ফাঁসাতে হবে। আমি জানি ইতিমধ্যে উনি নবান্নতে কতগুলো পুলিশ অফিসারকে ডেকে বলেছেন যে কোনোভাবে ফাঁসাতে হবে অর্জুন। আমি ভয় পাবো কেন? আমি তো এখানে, আমি অ্যাকচুয়ালি সুসাইডাল স্কোয়াড আছি। আমি তো মৃত্যু বরণ করার জন্য বিজেপি করছি। আমি জানি আমার মৃত্যু নিশ্চিত আছে। তার মৃত্যু নিশ্চিত আছে, বুক ফুলিয়ে মরবো, মাথা উঁচু করে মরবো, ওতে কি আছে? ভয় পাওয়ার কি আছে? ওদের কোনো বিজ্ঞানের ব্যাপার নেই কি আপনাকে ইনভেনশন করতে হবে। আপনি গুন্ডা খুঁজতে গেলে তৃণমূলের পার্টি অফিসে চলে যান। আপনি তোলার লোক খুঁজতে গেলে আপনি তৃণমূলের পার্টি অফিসে চলে যান। আপনি এক্সটর্শন ড্রাগ বিক্রি যারা করে আপনি তৃণমূলের পঞ্চায়েত অফিসে চলে যাবেন, এলাকার মিউনিসিপ্যালিটিতে চলে যান। শুধু আপনার যারা তুলে বা যারা ড্রাগ বিক্রি করে তারা ওখানে বসে আছে। থানার পুলিশ, থানাকে তো আপনাকে খুঁজতে হবে না, থানার পুলিশের সিকিউরিটি তাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। বাংলায় কোন জায়গা চলে গেছে? তাও কিছু লোক 1000 টাকা দিয়ে জন্য ভোট দিয়ে দিচ্ছে। কি করবেন আপনি? সৌগতদার আমার মায়া লাগে। কেন? একটা সিনিয়র লিডার, অনেকদিন ধরে আমি চিনি। ওনার যা অবস্থা আছে, একটা পেতি কাউন্সিলর, একটা পেতি গুন্ডা, একটা পেতি তোলাবাজ, ওনাকে ফোন করে ধমকাচ্ছে ওনার মার্ডার করে দেবে। পুলিশ বসে এখন পর্যন্ত তামাশা দেখছে।